নমস্কার বন্ধুরা, আন্দোলন করবেন না, সরকারি কর্মীদের আর্জি মুখ্যমন্ত্রীর, মার্চেই হবে বড় সিদ্ধান্ত। হ্যাঁ বন্ধুরা, এবার আন্দোলন না করার আর্জি জানালেন মুখ্যমন্ত্রী। সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার আগে বন্ধুদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন। আন্দোলন করবেন না, রাজ্য সরকারি কর্মচারীদের কাছে আর্জি জানালেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন 2024 সালের মার্চে যে বাজেট অধিবেশন হতে চলেছে তাতে বড় সিদ্ধান্ত নেওয়া হবে, আর তখনই পুরো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। বন্ধুরা, পুরনো পেনশন প্রকল্প কি ফিরিয়ে আনা হবে তা নিয়ে আগামী বছর রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। যে অধিবেশন নয়া বছরের মার্চে হতে চলেছে, আর সেই পরিস্থিতিতে আন্দোলন থেকে বিরত থাকার জন্য রাজ্য সরকারি কর্মচারীদের কাছে আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার রাজ্য বিধানসভায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিন্ডে জানিয়েছেন, ইতিমধ্যে সুবোধ কুমার কমিটির রিপোর্ট জমা পড়েছে। যে কমিটি নয়া পেনশন প্রকল্প এবং পুরনো পেনশন প্রকল্পের মধ্যে তুলনা করে রাজ্য সরকারকে রিপোর্ট জমা দিয়েছে, সেই রিপোর্ট খতিয়ে দেখবে রাজ্য সরকার। তারপর বাজেট অধিবেশনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সেই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দিন কয়েক আগেই কেন্দ্রের বিজেপি সরকার স্পষ্ট করে দিয়েছে যে পুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনা হবে না। সেটা সংসদেই জানানো হয়েছে। আর সেই মন্তব্যের কয়েকদিন পরেই বিজেপি জোট সরকারের তরফে পুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনার রাস্তা খোলা রাখা হলো। গত সোমবার সংসদে লোকসভায় লিখিত জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনার কোনো রকম প্রস্তাব নিয়ে বিবেচনা করা হচ্ছে না। অর্থাৎ নয়া পেনশন প্রকল্পের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা থাকবেন বলে স্পষ্ট করে দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী। সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ন্যাশনাল পেনশন সিস্টেমের আওতায় সরকারি কর্মচারীদের পেনশনের বিষয়টি খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় অর্থ সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। যে কমিটি খতিয়ে দেখবে যে সরকারি কর্মচারীদের জন্য এনপিএসের বর্তমান কাঠামোয় কোনো পরিবর্তনের প্রয়োজন আছে কিনা। এমনিতে পুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনার দাবি তুলেছেন দেশের বিভিন্ন রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাংশও সেই দাবি তুলেছেন। শুধু তাই নয়, একাধিক বিরোধী শাসিত রাজ্যে ইতিমধ্যেই পুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনা হয়েছে। এমনকি কয়েকটি রাজ্যে তো বিরোধীদের ক্ষমতা দখলের অন্যতম হাতিয়ারও ছিল পুরনো পেনশন প্রকল্প। বন্ধুরা, এবার মহারাষ্ট্রেও পুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনার দাবি তুলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা। যদিও গত ডিসেম্বর উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস জানিয়ে দেন যে পুরনো পেনশন প্রকল্প ফিরিয়ে আনা হবে না, আর সেটার ফলে রাজ্যের উপর বাড়তি 1.1 লক্ষ কোটি টাকার বোঝা চাপবে। কিন্তু তারপর একাধিক বিধান পরিষদের নির্বাচনে হেরে যায় জোট সরকারের দল, যে নির্বাচনে পুরনো পেনশন প্রকল্প নিয়ে প্রচার চালিয়েছিল বিরোধীরা।